হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি দারুণ একটা টক ঝাল মিষ্টি মাখা নিয়ে। তো বন্ধুরা, হ্যাঁ, মাখাটা কী দিচ্ছি বলার আগে সবাইকে বলে দিই, যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইবার করে অবশ্যই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করানো ঝটপট করে, তাহলে কী হবে, নিত্য নতুন ব্লগ সবার আগে, আমার ব্লগ সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, সবাইকে বলে দিচ্ছি, স্ক্রিপ করো না, পুরো ব্লগটা দেখো, খুব ভালো হতে চলেছে, দারুণ দারুণ 100% তোমার জিভে জল চলে আসবে, আমি কথা দিচ্ছি। তো চলো কী মাখা দিচ্ছি বলো তো বন্ধুরা। আর এই ফলটা এই সিজনেই পাওয়া যায়, যেটা একদম দারুণ টেস্টি খেতে। আর এই সিজন ছাড়া কিন্তু এই ফলটা পাওয়া যায় না। তো যেই সিজনে যেই ফল মাখা খাবো না তাই কখনো হয়। আম দিয়ে তো অনেক রকম মাখা তোমাদের দিকে দেখালাম, আজকে বানাবো একদম নতুন নিত্য নতুন এই সিজনের ফল দিয়ে মাখা। তো চলে এসে বন্ধুরা কী ফল তোমাদের দিকে দেখিয়ে দিই। তার আগে বন্ধুরা, আজকের আবহাওয়াটা দেখো, হো দেখতেই পাচ্ছ, আমার মুখটা এত গরম, গরমের মধ্যে চলে এসেছি ছাদে। তো দেখতেই পাচ্ছ ছাদে, আর ছাদে তোমাদের দিকে দেখিয়ে দেবো আর একটা জিনিস। চলে এসো, যেটা বললাম, ছাদে তোমাদের দিকে আরেকটা জিনিস দেখাবো। এই দেখো আমার গাছে, দেখেছো? এটা কি গাছ বলো তো? ড্রাগন গাছ। তো এই ড্রাগন গাছে তোমাদের দিকে ফুলগুলো দেখিয়েছিলাম, দেখো সেই ফুল থেকে এখন ফল হয়ে গেছে। এই দেখো, দেখতে পেয়েছো? এইখানে 2খানা ফল, আর এই যে এইদিকে দেখো, ওইদিকে একটা ফল হয়েছে, এইগুলো ড্রাগন ফল। আরও এইদিকে হয়েছে, দেখো আমাদের বেগুন গাছ, বর্ষায় বেগুন গাছের কি অবস্থা, বৃষ্টি যত হয়েছে। আর এই দেখো এখানে একটা ড্রাগন, এই যে ড্রাগন ফল। আর এই যে দেখো এখানে ঝুলছে, একদম নিচে ড্রাগন ঝুলছে। আর ওই যে ওইদিকে আছে, ওপাশে আবার আরও, এইখানে তো ফল আছেই, দেখতেই পাচ্ছ। আবার 2খানা ফুল এসেছে, যেটাতে সুন্দর সুন্দর 2টো ফুল এসে গেছে। আর এখানে কিন্তু বন্ধুরা 3টে ফুল এসেছিলো। ফুল কিন্তু অনেক নষ্ট হয়ে যায় আমার, জানি না কেন, কোনো কারণে। আগের বারেও 10খানা ফুল এসেছিলো, তার মধ্যে থেকে 4খানা ফুল অলরেডি নষ্ট হয়ে গেছে, 3-4খানা। আর এখানেও দেখলাম 3খানা এসেছিলো, তার মধ্যে দিয়ে 1খানা নষ্ট হয়ে গেছে। তো চলো, যাই হোক, কিছু তো আছে, ওটাই শান্তি। বিটুয়া রানী ঘোড়ার ঘাড় নেই, ঘোড়ার ঘাড় ছাড়া ঘোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছাদের মধ্যে গরমে। হাই মামা, হাই বললো, মামা হাই বললো, হাই। তা দেখো ওদিকে ছোটো না, তো ছাদে এলে দেখতে পেয়েছো কেমনভাবে ছোটো। আর এই সেই রোদ, সেই গরম, আর তার মধ্যেই দেখো দুষ্টু, চলে আসো এদিকে, চলে আসো, এখানে চলে আসো, মাখা বানাবো। তো বন্ধুরা দেখো, যে বললাম এই সিজনে এই ফলটা পাওয়া যায়, এটা খেতে কিন্তু অসাধারণ। আর এই ফলের মাখা খেতে দারুণ লাগে, যেটা বলে বোঝানো যাবে না। এটাকে কী ফল বলে বলো তো? তোমরা কী ফল বলো জানি না, আমার শ্বশুরবাড়ির এখানে এটাকে বলে ডেউয়া ফল। আমার বাপের বাড়িতে আমরা বলি, ছোটোবেলা থেকে শিখে এসেছি, এটাকে বড়াল ফল বলে থাকি। এটা কাঁচাও খেতে ভালো লাগে, ডাল দিয়ে সবজি বানিয়ে, আর পেকে গেলে তো আরও সুন্দর লাগে খেতে। তো দেখো এই যে সুন্দরভাবে আমি পাকা 2টো বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি। আর এইগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির এখানে কিনে খেতে হয়। আর আমার বাপের বাড়ির ওইখানে কিন্তু যেখানে সেখানে গাছে হয়েই আছে, কেউ খায় আবার কেউ খায় না। এইখানে আমি আমার শ্বশুরবাড়ির এখানে দেখছি, একে তো মানে বিশাল দাম, মানে এত দাম, এইটু ফলের প্রচুর প্রচুর দাম দিয়ে বিক্রি হচ্ছে। এখানে বাজারে কিনে খেতে হয়, এমনি পাওয়া যায় না। তো চলো, যাই হোক, এইটার আজকে দারুণ করে একটু চটপটা টক ঝাল মিষ্টি দিয়ে মাখাটা দারুণ বানিয়ে। আর ডেউয়া ফলের মাখা খেতে দারুণ লাগে, তোমরা সবাই জানো, অসাধারণ লাগে, টেস্টি লাগে, আমরা অনেকবার খেয়েছি। সেটাই তোমাদের দিকে দেখাবো কীভাবে মাখাটা করছি, দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। দেখো, এবার তোমাদের সঙ্গে শেয়ার করি মশলাটা। এখানে নিয়ে নিয়েছি চিনি। ডেউয়া ফল মাখানোর জন্য কী মশলা লাগবে সেটাই তোমাদের দিকে দেখিয়ে দেবো। এখানে নিয়েছি চিনি, এখানে বিট নুন, আর এখানে চাট মশলা, আর 2টো শুকনো লঙ্কা। বেশি ঝাল দিয়ে মাখবো না, কারণ আমার ছোট্ট পুচকি মেয়েটা খাবে, তো তার জন্য 2টো শুকনো লঙ্কা পুড়িয়ে নেবো। আর এখানে চাট মশলা, বেশি কিন্তু মশলা লাগবে না, এই 4টে মশলাতেই দারুণ একটা টেস্টি। আর তার সঙ্গে একটু ফ্লেভার দেবো পুদিনা পাতা। তো পুদিনার ফ্লেভারটা, গন্ধটা উঠবে, ভালো লাগবে, সুন্দর গন্ধ উঠবে, খেতেও ভালো লাগবে, টেস্টি লাগে, সেটা তোমরা সবাই জানো। তো চলো মাখাটা শুরু করি। ডেউয়া ফলগুলো ভালো করে কচলায় আগে ধুয়ে নেবো, ধুয়ে তারপরে ফলগুলো ছাড়িয়ে নেবো। বন্ধুরা দেখো, ফলটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু ফলটার ওপরে যে বন্ধুরা দেখতে পেয়েছো, এই যে ফলটা, ডেউয়া ফলটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে একদম সুন্দরভাবে রেডি করে নিয়েছি। দেখে পেয়েছো কত সুন্দর লাগছে দেখতে, পুরো অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে দেখে এমনিই খেতে ইচ্ছে করছে। ফলটা কিন্তু ভীষণ টক বন্ধুরা, এই ফলটা টকের জন্যই টক, মিষ্টি, হালকা টক, কিন্তু হালকা টক না, ভালোই টক থাকে, আর মিষ্টি থাকে, ভালো লাগে খেতে। যার জন্য এর মধ্যে মশলা মিশিয়ে খেলে কিন্তু দারুণ লাগে, দারুণ টেস্ট লাগে, অসাধারণ লাগে। তো চলো, এইবার আমি শুকনো লঙ্কাগুলোকে সুন্দরভাবে পুড়িয়ে নেবো। তো বন্ধুরা দেখো, লঙ্কা 2টো, একটা কাগজ পুড়িয়ে লঙ্কা 2টো সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে এইবার এইটার বিট নুনের সঙ্গে ভালো করে ঘষে নেবো চটকে। এখানে দেখো বন্ধুরা লঙ্কা, এবার লঙ্কার সঙ্গে আমি দিয়ে দেবো বিট নুন, একটু বিট নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে লঙ্কাটা চটকে নেবো। গরম লাগছে না? লাগেনি না? ও আমার সোনু মানাবে। এই যে লঙ্কাটা ডলা হয়ে গেছে, এর সাথেই আমি একটা ডগা পুদিনা দিয়ে দেবো। এই যে এইবার আমি এটাই ফলের সঙ্গে ভালো করে, ওটা দিয়েছি মা, আর দেবো না, ফলের সঙ্গে মিক্স করে নেবো।
এবার যেটা করব, একটু চাট মশলা দেবো, আর একটু বিট নুন দেবো, আর একটু চিনি দেবো। এখানে আমার মেয়েও দিচ্ছে, দেখতে পাচ্ছ, সঙ্গে একটু চিনি দেবো। আর না 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 দিতে হবে, না দিতে হবে না, আমার মেয়ে দমকা চিনি দিয়ে যাচ্ছে। ও চিনি খাবে বলে চিনিতে হাত দেওয়ার জন্য চিনি খেয়েই যাচ্ছে। তো দেখো বন্ধুরা, ও গন্ধটা যা উঠেছে না, বড়াল ফলের মাখা, ডেউয়া ফল বলে থাকি, আবার বড়াল ফলও বলে থাকি। বড়াল ফলের মাখা দারুণ লাগছে বন্ধুরা, গন্ধটা যা উঠেছে না, দারুণ উঠেছে। ওফ, সেই লাগছে, সেই লাগছে। তো তোমরা যারা যারা যেরকম ঝাল খাও, ঝালটা তোমরা চাইলে বেশিও দিতে পারো। এই জায়গায় তোমরা গুঁড়ো লঙ্কাও মাখতে পারো, কিন্তু গুঁড়ো লঙ্কাটা অতটা টেস্ট লাগবে বলে মনে হয় না। পোড়া লঙ্কা দিয়ে মাখাটা কিন্তু দারুণ টেস্ট হবে, খেতে অসাধারণ লাগবে। তো দেখো বন্ধুরা, এই যে সুন্দরভাবে মাখাটা পুরো কমপ্লিট। ও দেখতে যা লাগছে না, চলো খেয়ে দেখাই তোমাদের দিকে কেমন হয়েছে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। এবার মাখাটা হয়েছে কেমন সেটা খেয়ে দেখতে হবে, তাই না? দেখে তো অসাধারণ লাগছে, দারুণ একদম। তো দেখতে পেয়েছো, ও হো হো হো, সেই লাগছে, সেই লাগছে। আর মনে হচ্ছে যেন খেয়ে নিই সবটাই। তো সবটাই তো খাবো, আমরা মা মেয়েই আছি, সবটাই বেশিরভাগটা আমিই খাবো। তো চলো ওখানে খেয়ে দেখাই মাখাটা কেমন হয়েছে, চলো। আর যতক্ষণে না কিন্তু চিনিটা ভালো করে একটু গলবে, ততক্ষণে কিন্তু মাখাটা মজবে না। তো অতএব তোমরা একটু ওয়েট করবে, এইভাবে ভালো করে এরকমভাবে মাসলে নেবে। আর যারা গুঁড়ো চিনি ব্যবহার করো তাহলে তো আরও সুবিধা, ঝটপট করে হয়ে যাবে। তো চলো, অলরেডি মিক্স হয়ে গেছে, এবার তোমাদের দিকে খেয়ে দেখাই, চলে এসো। দেখো আমার মেয়েকে দিচ্ছি, কেমন হয়েছে, কেমন হয়েছে মা? টক খেতে কেমন হয়েছে? দারুণ হয়েছে। টক তো জানি, টেস্ট কেমন হয়েছে বলো? দারুণ। দেখাও, মাকে দেখাও। ওয়াও, দারুণ হয়েছে। ও থ্যাংক ইউ। ওর সঙ্গে চিনি দেবে? ওই দেখো চিনি খাওয়ার মাস্টার, ওর সাথে এবার খাও, খেয়ে দেখি, কই খাও তো, চিনি মিশাচ্ছ, চিনি দিয়ে কেমন খাও। কেমন হয়েছে? দারুণ। তো বন্ধুরা দেখলে আমার মেয়ে খেয়ে বললে দারুণ হয়েছে, কারণ আমারও খুব ভালো লাগে, আমার মেয়ে মাখা খেয়ে কিন্তু বলে দারুণ হয়েছে। তো চলো আমি খেয়ে দেখাই কেমন হয়েছে। আর গরম দেখতেই পাচ্ছ, সেই গরম আর সেই ঘাম, তো গরমের মধ্যে মাখা খেতে কিন্তু দারুণই লাগে, ভালোই লাগে। তো চলো আমি খাইয়ে দেখাই মাখাটা কেমন হয়েছে। বন্ধুরা মাখাটা কিন্তু দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। ডেউয়া ফলের মাখা, বড়াল ফল, দুটো নাম একটাই ফল, অসাধারণ হয়েছে, জাস্ট ফাটাফাটি মাখাটা হয়েছে। আমার জিভে জল আটকাচ্ছে না, আরও খেতে ইচ্ছে করছে। আর এই গরমে মুখের পাসিনা দেখতে পাচ্ছ, ঘামে যে এইখান থেকে বেরিয়ে যাচ্ছে, এই ঘাম বাইবে, আর তার সঙ্গে টক ঝাল মিষ্টি খেতে হবে। তো চলো আমি তো খেয়ে নেবো, সবাই ভালো থাকবে, বেশি লম্বা করবো না, বেশি বকবক করবো না, বেশি কথা বলবো না। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখাবে নতুন কোনো চাটচুট মাখার সঙ্গে। সবাইকে টাটা, থ্যাংক ইউ। আর হ্যাঁ বন্ধুরা, যেতে যেতে বলে যাই, অবশ্যই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে দাও, তাহলে কি আবার নিত্য নতুন ব্লগ সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো সবাই ভালো থাকবে, টাটা।